হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একবারে স্নান টান কমপ্লিট করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো এখানে আমি চা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু ভাগনা আছে তো সেই কারণে একটু তাড়াতাড়ির মধ্যে করতে হয়, যে কতক্ষণ আর সে বসে থাকবে ঘুম থেকে উঠে ব্রাশ করে। তো সেই জন্য আমি চাটা বসিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণেই চা বসাচ্ছি ওদের জন্য 3 কাপ। ও কিন্তু বাড়িতে চা খায় না, বাট এখানে যেহেতু সকালবেলা কি খাবে, ওদের বাড়িতে সকাল সকাল রুটি হয়ে যায়, রুটি তরকারি খেয়ে ওরা যে যার কাজকর্ম করে। বাট এখানে তো আর আমাদের সকালবেলা রুটি করা হয় না, তো চাটাই ওই কারণে দেওয়া হয়, চাটাই খাই। তো সেটাই করলাম। আর আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি জানো তো, প্রচুর অন্ধকার আসছে, তো খুব বাজে আর কি। পরে দেখতে পেলাম যে এতটা অন্ধকার মতো এসেছে ছবিগুলো সব। তো যাই হোক, একটা দিনের জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও, অনেকটা অন্ধকার এসেছে। তো আমি নিজেও তখন খেয়াল করিনি। যাই হোক, এখানে চাটা বসিয়ে দিলাম। আর আমার জন্য অল্প পরিমাণে লিকার চা করবো, তো সেই কারণে চা আর চামচ দিয়ে নিতে হয় না, হাতে করে দিয়ে দিলেই হয়ে যায়। তো সেটা বসিয়ে দেবো। আর এদিকে দুধটা গরম করে রাখলাম, গরুর দুধটা আর কি। তো চলো এবার করে নিই আর কি, তারপরে তার বাকি কাজকর্মগুলো করব। আজকে আবার কলেজে যেতে হবে, তো কলেজে আবার এদিকে কালকের একটু তরকারি বেশি হয়েছিল, তো সেটা দিয়েই ভাবলাম আমি মুড়ি খেয়ে নেবো। তো সেই কারণে আমি ঢেলে নিলাম আর কি কড়াই থেকে। আর তারপরে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এসেছি, গ্যাসের রান্নাঘরে। তো বাসনপত্রগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে রাখছি। আর কি কি রান্না করেছি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো, ভাগনা কিন্তু আমাদের মাছও খায় না, তো সেই কারণে এখানে ডিমের ঝোল করলাম ওর জন্য। আর এইদিকে কয়েক পিস মাছ ছিল, সেটার কিন্তু একটু টক মতো করে দিয়েছি, বাপিমা খাবে। আর এখানে বিনস আলুর তরকারি করেছি, পেঁপে সেদ্ধ দিয়েছি, আর পটল ভাজা করেছি। এই ছিল ওদের রান্না বান্না। আর আমি কিন্তু আলু সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যাব, তো সেটা আমি আমার জন্য আলাদা রেখে দিয়েছি। আর কলেজে কিন্তু অনেকক্ষণ থাকতে হয়েছে, আজকে প্রায় 4:30 পর্যন্ত। তারপরে যখন বাড়ি ফিরবো দেখি বৃষ্টি শুরু হয়েছে, তো সেই কারণে কিন্তু বাড়ি ফিরতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, সেই কারণে কিন্তু আমি টিফিনও নিয়ে যাইনি, তো সেই কারণে খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, বাড়ি ফিরে দেখো এখানে রুটি নিয়ে বসে গেছিলাম। 2 পিস বাসি রুটি ছিল কালকের, সেই রুটি মিষ্টি আর এখানে তরকারি একটু নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা এত অস্বস্তি হচ্ছিল, আমি ভাবছিলাম যে কোনো দিনও আর এরকম বাসি রুটি খাবো না। একদম ঘাম টাম দিয়ে মানে খুব বাজে একটা পরিস্থিতি হয়ে গেছিলো। এক তো হচ্ছে পেট একদম শক্ত হয়ে গেছিলো আর কি, ভারী হয়ে গেছিলো। তো তারপরে আবার দেখছি ঘাম টাম দিচ্ছে, প্রচণ্ড অ্যাসিড মতো করে গিয়েছিলো আর কি। তো যাই হোক, শুয়ে পড়েছিলাম, তারপরে কোনো রকমে উঠে সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যে দিয়ে তারপরে এখানে লিকার চা একটু নিয়ে বসেছি, লিকার চা খেলাম, প্লাস আমার কিছু হজমের ওষুধ টষুধ ছিল, সেই সমস্ত কিছু খেয়ে তারপরে একটু ফ্রেশ লাগছিল আর কি। আর মনে মনে ভাবছিলাম কখনোই আর এরকম আমি বাসি রুটি খাবো না, সচরাচর আমি খাই না। আর এখন এত প্রচণ্ড খিদে পাচ্ছিল, বাড়ি ফিরে কলেজ থেকে ভেবেছিলাম যে একটু রুটিটা খেয়েই ফেলি, এখন আবার মুড়ি খাবো, অনেকটা সময় লাগবে, সেই কারণেই আর কি খেয়েছিলাম। তো যাই হোক, আর তো খাবো না কখনোই। আর আজকে রাত্রিতে দেখো বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি। আজকে দেওর আর বড় ভাগনা বাড়ি এসেছে, তো এখানে দেখো সয়াবিন আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।